ক্যাবিনেটের সিদ্ধান্ত করে চুক্তিভিত্তিক শিক্ষকদেরকে স্থায়ী করা হয়েছে, কতগুলো ক্রাইটেরিয়া ইত্যাদি ইত্যাদি দেওয়া হয়েছে। নীতিশ কুমারের সরকার তারা 4 লক্ষ চুক্তিভিত্তিক শিক্ষককে স্থায়ী করবে, যারা অনেকদিন ধরে পড়াচ্ছেন। আমাদের রাজ্যে অনেকদিন ধরে পড়াচ্ছেন যারা, তাদের কি হবে? তারা তো ন্যূনতম মজুরি সেটাও পান না, মিনিমাম ওয়েজ আছে তাও তো পান না। অন্য রাজ্যের চেয়ে কম পান আমাদের রাজ্যে চুক্তিভিত্তিক যারা আছেন, সে মাস্টারমশাই হোক আর অন্য কেউই হোক, চুক্তিভিত্তিকরা আমাদের রাজ্যে অন্য রাজ্যের চেয়ে কম পান। কেন? রাজ্য সরকার উত্তর দেবে না। আর প্রতিদিন শূন্য পদ 3.5 লক্ষ শিক্ষায়, আর রাস্তায় রাস্তায় ছেলেমেয়েরা ঘুরে বেড়াচ্ছে, পরীক্ষা দিয়েছে, পাশ করেছে। সেদিন দেখলেন জেল থেকে ফেরত এসে ছেলেটা বলছে যে আমি মাস্টারি করবো ভেবেছিলাম, আমি কোনো অপরাধ করিনি, আমায় দাগ মেরে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যারা অপরাধী তারা যখন সরকার চালায় তখন নিরপরাধ যোগ্যরা রাস্তায় পড়ে। পশ্চিমবাংলায় তাই হচ্ছে। পারলে বিহারের থেকে দেখুন। বরাবর সবাই বলতো বাংলাকে থেকে শিখুন, আর আজকে বলতে হচ্ছে বিহার থেকে শিখুন। মাননীয় মুখ্যমন্ত্রী, অনেক তো লড়াই হলো, বিহারের থেকে দেখুন, দেখে শিখুন যে কিভাবে চুক্তিভিত্তিক পিছনে থাকা দরিদ্র যোগ্য রাস্তায় পড়ে থাকা এই ছেলে মেয়েদের সুরাহা কিভাবে করা যায় তার ব্যবস্থা করুন। না হলে মানুষ কিন্তু চিরকালের জন্য বুঝে যাবে যে হিটলারি চালে আপনি চলেন।